বন্ধুরা, ভেজা চুলে মাত্র কয়েক ফোঁটা এই রেমেডিটা লাগিয়ে নাও, দেখবে চুল মোটা ঘন লম্বা হবে এবং চুল হবে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা রেমেডি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে চাল রেখেছি ভিজিয়ে, দেখতেই পাচ্ছ। এই বাটিটার মধ্যে আমি রান্না করব ভাত। তো এই বাটিটার মধ্যে আমি এই চাল যে রান্না করব, এই চালটা আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে চাল ধোয়া জল। বন্ধুরা, এই যে চাল ধোয়া জল আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই আছে জানো না। তো আমি বলছি এই চাল ধোয়া জল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। চুলের যত্নে চাল ধোয়া জল চুলকে উজ্জ্বল, মসৃণ এবং শক্তিশালী করতে সাহায্য করে। এতে থাকা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও খনিজ উপাদান নতুন চুল গজাতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলের আগাফাটা কমাতে সাহায্য করে। চাল ধোয়া জল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে, চুলের আর্দ্রতা বজায় রাখে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এই চাল ধোয়া জল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো দেখো, আমি এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। আর বাকি যে এখানে জল আছে বা চাল আছে, এটা কিন্তু আমি রান্না করার জন্য নিয়েছি। এখন আমি ভাতটা রান্না করে নেব আর এদিকে রেমেডিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি কতটুকু জল নিয়েছি। তো চলো এবার আমি এই জলটা মানে চুলার আছে বসিয়ে দিই, আর এদিকে ভাতটাও আমি একদিকে বসিয়ে দিই। তো বন্ধুরা, এই যে চাল ধোয়া জল তোমরা কিন্তু একদম ফেলবে না, না ফেলে দিয়ে সব সময় যদি তোমরা এই চাল ধোয়া জলটা নিজের চুলের যত্নে ব্যবহার করো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। সত্যি বলছি, এই চাল ধোয়া জল এতটা উপকারী আমাদের চুলের যত্নে। তো চলো এবার চাল ধোয়া জলের মধ্যে আমরা আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মেথি। বন্ধুরা, আমাদের চুলের যত্নে মেথি কতটা উপকারী এটা তোমরা কম বেশি সবাই জানো, তবুও বলে দিচ্ছি। এই যে মেথি, মেথি আমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে, চুলকে ঘন কালো লম্বা করতে ভীষণভাবে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই মেথি। তো আমি এখানে দিয়ে দিলাম মেথি। তোমরা চাইলে এখানে মেথিটা গুঁড়ো করেও দিতে পারো, বা আমি যেভাবে দিয়েছি সেভাবেও দিতে পারো। দিয়ে চুলার আঁচে বসিয়ে দিলাম। এভাবে দেখো ফুটছে। তো কিছুক্ষণ আমি এই জলটা ফোটাবো। আর যতক্ষণ পর্যন্ত মানে মেথি থেকে যে পুষ্টিগুণটা লাগবে আমাদের চুলের যত্নে, এই পুষ্টিগুণটা যতক্ষণ পর্যন্ত জলের মধ্যে বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা ফুটাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ এখানে জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে যে মেথির মধ্যে থাকা পুষ্টিগুণটা, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, এটা বেরিয়ে এসছে। জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ ধরে ফুটানোর পর যখন দেখবে মেথিগুলো ফেটে ফেটে গেছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু মেথির মধ্যে থাকা পুষ্টিগুণটা বেরিয়ে এসছে, তখন তোমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেবে। তো আমিও গ্যাসের আঁচটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো দেখো ঠান্ডাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি জল নিয়েছি অনেকটাই, কিন্তু জল কমতে কমতে অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটা বাটিতে ছেঁকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সত্যি বন্ধুরা, আজকের দেখানো এই রেমেডিটা তোমরা যদি ভেজা চুলে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করো তাহলে তোমাদের চুল এত লম্বা হবে, মানে দেখে তোমরা অবাক হয়ে যাবে। কারণ এটা পরীক্ষকদের দ্বারা পরীক্ষিত এই রেমেডিটা।
তো এই রেমেডিটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে দেখবে এতটা লম্বা ঘন হবে তোমাদের চুল, তোমরা দেখে অবাক হয়ে যাবে। যাদের চুল একদম বাড়তে চায় না তারা এই রেমেডিটা ব্যবহার করে নিজের চুলকে হাঁটু পর্যন্ত লম্বা করে নিয়েছে। যাদের অতিরিক্ত চুল ঝরা পড়ার সমস্যা ছিল বা খুশকির সমস্যা ছিল, তো তারা এই রেমেডিটা ব্যবহার করে কিন্তু নিজের চুলকে ভীষণ সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল রেখেছে। তো যাই হোক, এই যে দেখো এখন আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জল একটি প্রাকৃতিক উপাদান যা চুলকে ময়শ্চারাইজ এবং নরম উজ্জ্বল করে। এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে, মাথায় চুলকানি কমিয়ে খুশকি দূর করে। ভিটামিন এ, সি, ডি, ই এবং B3 সমৃদ্ধ হওয়ায় এটি চুলের ফলিকল পুষ্ট করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। তো বন্ধুরা, দুর্দান্ত কাজ করে কিন্তু আমাদের চুলের যত্নে এই গোলাপ জল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেনা অ্যালোভেরা জেল। তো এখানে কেনা অ্যালোভেরা জেলটা দিলেই ভালো হবে, সেজন্য তোমরাও চেষ্টা করবে কেনা অ্যালোভেরা জেলটা দিতে। তো দেখো এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে অ্যালোভেরা জেল আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা তোমরা সবাই জানো। চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে, চুলকে মজবুত করে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তো যাই হোক, আজকের রেমেডিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি এটা কখন ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, শ্যাম্পু করার পর যখন চুল ভেজা থাকে তখন তোমরা নিশ্চয়ই কন্ডিশনার ব্যবহার করো। তো কন্ডিশনার ব্যবহার না করে তোমরা যদি এই জলটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চুল দ্রুত গতিতে মোটা হবে, ঘন হবে, লম্বা হবে, দুর্দান্ত কাজ করবে। আর এটা তোমরা সপ্তাহে 2 বার করে ব্যবহার করো, দেখবে দারুণ রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের এই উপায়টা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের এই উপায়টা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ব্যবহার করবে, ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও জানাবে। টাটা।